এটা তো সত্যি কথা, সমবেদনা জানানো ছাড়া আর সত্যিই কিছু নেই। কিন্তু আপনাদের এই মালদা, যে মালদার জন্য দুলালবাবু এতটা লড়াই করেছেন, খোদ মমতা বন্দ্যোপাধ্যায় দুলালবাবুকে বলেন, দুলালবাবু কাজের কথা বলেন, সেই মালদাটা কীরকম পরিস্থিতি হয়ে গেল? গুন্ডারা ঘুরে বেড়াচ্ছে, দিনের বেলায় গুলি করে দিচ্ছে। দিদি, এটা কি হচ্ছে দিদি মালদায়? দেখুন, এটা যারা করেছে তারা সুস্থ মস্তিষ্কের মানুষ নয়, কারণ তাদের মধ্যে এত বেশি পাশবিকতা এবং সংকীর্ণ মানসিকতা, যারা ভাবছে কাউকে মেরে দিলেই তারা সবকিছু পেয়ে যাবে, সেই মানসিকতা থেকে এই জিনিসগুলো করছে। আমার মনে হয় তাদের মানসিক অবস্থার পরিবর্তন হওয়া দরকার এবং পুলিশ প্রশাসন যা ঘটেছে সেটা নিশ্চয়ই নজর রেখে আগামী দিনে যেন না ঘটে সেটা নিশ্চয়ই চেষ্টা করবে। একটা প্রশ্ন আপনার কাছে করতে চাইবো, একদম সরাসরি প্রশ্নটা করছি, এখানে কি কাটমানির অঙ্ক জড়িয়ে রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, এই বিষয়ে আমি একদমই কিছু বলতে পারবো না, কারণ বিষয়টি আমি আপনার কাছ থেকে জানলাম। এখন পর্যন্ত আমি নিজে ব্যক্তিগতভাবে কোনো খোঁজ নিইনি, আর মনে হয় না এরকম ব্যাপার রয়েছে। কি আছে সেটা আমার মনে হয় তদন্ত করে আগামী দিনে আপনারা পুলিশের কাছ থেকে জানতে পারবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। চৈতালি সরকার, নিহত দুলাল সরকারের স্ত্রী ছিলেন আমাদের সঙ্গে, এবং যেটা শুভ্রাংশু বলছেন তিনি যে কাটমানির বিষয়টা তিনি আছেন কি নেই এই জায়গাটা কিন্তু সন্দেহের উদ্রেক তার মধ্যেও রয়েছে। তিনি ভবিষ্যতে তদন্তের যে রিপোর্ট সেদিকের ওপরই ভরসা রাখছেন, সেই কথাটাও আমরা শুনলাম। কিন্তু যেখানে তৃণমূলের অঞ্চল সভাপতি থেকে বড় বড় হেভিওয়েট আঞ্চলিক নেতারা তারাই নিরাপদে নেই, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মালদায়? না, সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই মালদায়। সাধারণ মানুষের কোনো নিরাপত্তা নেই, সেটা আমরা এর আগেও যখন কথা বলছিলাম। সাধারণ মানুষ তো যারা বিরোধী দল করে, আমরা তাদের কথাও শুনেছি, তারাও ভয় পাচ্ছেন। আমরা শুনবো এখন ওখানে গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কী বলছেন, এবং আমাদের ঘটনাস্থলে আমাদের ওখানে রিপোর্টার আছেন, তার সঙ্গেও কথা বলবো। আর প্রথমে শুনবো গুলিবিদ্ধ তৃণমূল কর্মী কী বলছেন। কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম। হ্যাঁ, একজন দুষ্কৃতী কাজে বাধা দিচ্ছে কংগ্রেস, কিছু টিএমসির লোক সাথে নিয়ে, কিছু লোক এইসা ওখানে জাকিরের গল্প, জাকিরের ছেলে জাকির, নাসিমুল, 5-6 জন, ওরা অনেকটা ছিল, 5-6 জনকে চিনতে পারি। কি ছিল ওদের হাতে? বন্দুক ছিল, বন্দুক ছিল, লাঠি ছিল, হাসপা ছিল, বন্দুক ছিল। আমরা মামাটি সরকারের কাজ উদ্বোধন করতে গিয়েছিলাম, ওখানে খুব জলের পরে ছিল, ড্রেনে খুব লোকের সমস্যা ছিল, ওখানে খুব আমরা কথা বলবো এই মুহূর্তে দীপঙ্কর রয়েছেন আমাদের সঙ্গে মালদা থেকে। এই ঘটনার পর তুমি যখন হাসপাতালে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলছিলে, তাদের মুখ থেকে একেবারে সরাসরি কাটমানির অঙ্কের কথা উঠে আসছে, এবং হাসা শেখের সঙ্গে বেশি কাটমানি জড়িত ছিল এমন অভিযোগ উঠে আসছে। ঠিক কি ঘটনা, কেন এই অঙ্কের কথা উঠে আসছে? চৈতালি সরকার, দুলাল সরকারের স্ত্রী, তার সঙ্গে যখন কথা বলছি তিনিও কিন্তু এই বিষয়টা জেনে ফেলতে পারছেন না যে কাটমানি আছে। ঠিক কি চলছে মালদায়? দেখো, এটা সম্পূর্ণ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ হচ্ছে এলাকার উন্নয়নের তৃণমূলের যারা বর্তমান তৃণমূলের দায়িত্ব রয়েছে, পঞ্চায়েতের এলাকায় দখলের যারা দায়িত্ব রয়েছে, তারা যখন এলাকাতে একটা উন্নয়নমূলক কাজের কথা ভাবছে, তখন আরেক পক্ষ যারা তৃণমূলের যারা জায়গা পায়নি, যারা একসময় তৃণমূল থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে, বা তৃণমূলে যারা একদমই জায়গা পাচ্ছে না, মান মর্যাদা পাচ্ছে না, তাদের মতন তাদের লোককে এইভাবে গুলি খেতে হচ্ছে। এবং প্রকাশ্যে প্রশ্নটা হচ্ছে, আর কত রক্ত ঝরবে? মালদা একটা যে জায়গা যেখানে কিছুদিন আগে তৃণমূল কাউন্সিলর বাবলা সরকার খুন, তার এখনো রেস কাটেনি, তার পুলিশ তদন্ত চলছে, তার মধ্যে আবার তৃণমূলের দিকে লড়াই করছে। এখানে একটা সক্রিয় তৃণমূল কর্মী রয়েছে, বলছে এলাকার দখলটা কি নিয়ে? এখন এলাকার দখলটা কি নিয়ে, এখন তো নতুন এরও এসছে। এখন চাইছে যে এই দুজনকে যদি সরিয়ে দিতে পারি আমরা, এদের প্রভাব বেশি, এদের কাছে লোকজন বেশি, এদেরকে যদি সরিয়ে দিতে পারি তো আমাদের সুবিধা হবে। বর্তমানে বকুল সিংহের সঙ্গে লড়াইটা কিসে? বর্তমানে তো কিছু লড়াই নাই, আমি কিছু লড়াই বলবো আপনার। কি চাচ্ছিল মানে যারা গুলি? ওনারা চাইছিল উন্নয়নের সাথে, হয়তো কিছু একটা চেয়েছে, ওরা দিবে না। কাটমানি পয়সা করি না, এটা আমি বলবো না, আমি এটা বলবো না। দেখে শুনিয়ে দিতাম কি করে বলবো। আজকে কি হয়েছিল? আজকে ওনারা ওই রাস্তাঘাট উদ্বোধন করে আসছিলেন, আসার পরে ওই পিছন দিকে হামলা করেছে। এরা জাকির করেছে, নাসিমরা করেছে, এরা নাসিমের লোকজন করেছে। না, আগে করতো না, এখন করছে এই মার্চ থেকে এই জাকিররা। বকুলদা অঞ্চল সভাপতি টিএমসির, রাজু বিরোধী দল নেতা, প্রাক্তন প্রধান টিএমসিরই।
এবং 2011 সাল থেকে ওই আমিও একটা প্রাক্তন প্রধান টিএমসি। এই যে তৃণমূলের মধ্যে লড়াই হচ্ছে, কি বলবেন? এটাতে কি বলবো, আমরা এটা বলবো ব্লক প্রেসিডেন্টের নেতৃত্ব হচ্ছে এটা বোধহয়, কারণ যে ওরা হয়তো চাইছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষ যারা হাসপাতালে এই মুহূর্তে রয়েছেন সেখান থেকে তারা ক্ষোভ উগরে দিচ্ছেন যে কেন এত এই রকম একটা অরাজক পরিস্থিতি তৈরি হবে মালদাতে, এবং যে পরিস্থিতি রয়েছে তাতে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ধন্যবাদ দীপঙ্কর। আমরা একবার শুনিয়ে দেবো আপনাদের সবাইকে, আরও একবার ঝালিয়ে দেওয়ার জন্য যে মালদায় শুট আউটের ঘটনার পর, গুলিবিদ্ধ হওয়ার পর দুলাল সরকার সেখানকার পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিভাবে উদ্বেগ প্রকাশ করেছিলেন, শুনুন একবার। ডিএমরা শুনতে পাচ্ছেন? মালদার ডিএম আপনার ওখানে তো আজকে আমার একজন পুরো সহকর্মীকে মার্ডার হয়ে গেল এসপির অপদার্থতার জন্য। তার সিকিউরিটিও আগে তুলে নেওয়া হয়েছিল। আমি পার্সোনালি চিনতাম, আগেও সে অনেকবার অ্যাটাক হয়েছে, সে ইলেক্টেড জনপ্রতিনিধিও ছিল। এটা খুব দুর্ভাগ্য আমাদের। ওখানে বর্ডার আর কালিয়াচক নিয়ে যদি ব্যস্ত থাকেন তাহলে কিন্তু জেলার ডেভেলপমেন্ট হবে না। প্লিজ ফরগেট দ্যাট। ওখানে প্রোটেকশন করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।